আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি হাফিজ কবিরাজ 26 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভালো আছি বলতে তেমনটা ভালো নাই, কারণ সবাই জানেন যে আমি মানসিক অনেক টেনশনে আছি। কারণ আমার পারিবারিকভাবে মানে আমি একটু টেনশনে আছি। আমার মানে ওটা আমি না বলি থাক। যারা আমার নিয়ারেস্ট তারা কিন্তু আপনারা সবাই জানেন যে আমি একটু টেনশনের মধ্যে আছি। তো যাই হোক, এই কারণে নিয়মিত কিন্তু আসতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ এখন থেকে হয়তোবা আপনারা নিয়মিত প্রত্যেকটা দিন আমাদের ভিডিও যাবে। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে কোথায় আসছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আমার এই সাইডে কিন্তু জোড়া তাল গাছ। জোড়া তাল গাছটা কিন্তু দেখছেন, এই যে এখানে কিন্তু জোড়া তাল গাছ এবং একটা তাল গাছ কিন্তু মারা গেছে। এবং পিছনে কিন্তু আছে, আমার এই পিছনে আছে কিন্তু ওই যে শিমুল গাছ যেটাকে বলে, তুলার গাছ বা শিমুল গাছ। তো যাই হোক, এখানে কিন্তু ইনভেস্টিগেশনে আসছিলাম। আসার পরে হালিমের উপর কিন্তু অ্যাটাক করে, অ্যাটাক করার পরে হালিম কিন্তু অলরেডি গাছে উঠে যাওয়ার মতো অবস্থা। তারপরে কিন্তু আমি এই জায়গাতে তাকে বন্দি করে রেখে আমি কিন্তু চলে যাই। তো আমি আসার পরে দেখছি যে হ্যাঁ, ও এখানেই থাকে এবং এখানেই আছে এ পর্যন্ত। তো মূলত আজকে চলে আসছি কিন্তু সেই জায়গাটায়। আর আজকে আমার সামনে আছে হালিম এবং পাশে আছে মনসুর। আর ক্যামেরা এবং লাইটে আছে মিরাজুল। আসসালামু আলাইকুম। তো বিষয় হচ্ছে এবং এখানকার এখানকার স্থানীয় একটা ভাই আছে, তার পাশে বসে আছে। তো উনি বলছে যে ভাই আসলে কি ধরনের সমস্যাগুলো হয় এটা কিন্তু আমি সরাসরি ফেস করব। তো যাই হোক, এই কারণে কিন্তু উনি আসছে। আসলে ভাই আপনি কোনো ভয় করবেন না, বা কোনো রকম যদি কোনো কিছু হয় তাহলে আমি তো আছি, ঠিক আছে, কোনো রকম ভয় করবেন না। আর এখন বিষয় হচ্ছে আহ, আজকে আমার মনে হয় আমার মনে হয় যে আমার আজকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা লাগবে। কারণ আজকে ভয়ানক কোনো কিছু ঘটতে যাচ্ছে আমার সামনে। আর ভয়ানক এই কারণে বলতেছি, মানে ভয়ানক যদিও হয়, মানে অনেক শক্তিশালী, এই কারণে কিন্তু আমি ভয়ানক বললাম। তো যাই হোক, আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো আমার সর্বোচ্চ শক্তি দিয়ে। এবং আমার সাথে কিন্তু দরবেশ হুজুর আসছে। উনি আমাকে বলছে যে হুজুর কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউ করতে পারেন বা আপনি কাজটা শুরু করতে পারেন, আমি আপনার সাথে আছি। তো যাই হোক, আজকে কিন্তু আমার সমস্ত শক্তি নিয়ে আমি কিন্তু তার মোকাবেলা করতে আসছি। কারণ আমি গত ইনভেস্টিগেশনে, আপনারা যারা দেখছেন এখানকার ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশনে কিন্তু আমি সতর্ক হয়ে গেছি। কারণ এই জায়গায় আমার নর্মালি আসলে হবে না। এই কারণে কিন্তু চলে আসলাম, যে সম্পূর্ণ প্রিপারেশন সম্পূর্ণ রেডি হয়ে চলে আসছি। তো যাই হোক, দোয়া করবেন আজকে যেন সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করে এখান থেকে চলে যাইতে পারি। আপনাদের কাছে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল এবং সবার উপরে আমার দোয়া থাকলো, সবাই যেন যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সব সময় ভালো থাকেন। আল্লাহ তাআলা সর্বসময় সবাইকে সুস্থ রাখুন। তার বেশি কথা বাড়াবো না। হালিম, তুমি কি রেডি? জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হালিম, হালিম, ঠিক আছে? জি।
ব্যাপার কি, এই জায়গাতে আছে অথচ আসতেছে না। আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, হালকা কোনো সাউন্ড আসতে পারে। পাশেই একটা জায়গায় মানে সাউন্ড সিস্টেম বা বক্সের একটা সাউন্ড আসতেছে। তো যদি আসে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে গভীর রাত, তারপরে মানে ওই যে পোলাপান যে পিকনিক করে ওরকম মানে একটা কিছু করতেছে। আমি নিষেধ করে আসছি যে একটু সাউন্ডটা কমায় রাখতে। তারপরে মানে এগুলো আসলে তো শুনবে না। এখনকার পোলাপান তো জানেনি যে কি অবস্থা। এখানকার স্থানীয় লোকজনও প্রায় সতর্ক করছে তাদের। তো যাই হোক, সবাই যদি আসে তাহলে কেউ কিছু মনে করবেন না, এটাই। আমি কিছু বুঝতে পারলাম না যে আমার তো এরকম হয় না সচরাচর। দেখা যাচ্ছে যে আমি কিন্তু ডাকার সাথে সাথে কিন্তু আমার সামনে এসে হাজির হয়। আর আজকে কি কারণে এরকম মিস্টেক হলো আমি কিন্তু সঠিক বলতে পারতেছি না। তারপরে আমার যে অন্য একটা কৌশল আছে সেটা কিন্তু আমি অবলম্বন করব, এবং এতে যদি না আসে তাহলে কিন্তু আমার অন্য কোনো পদক্ষেপ নেওয়া লাগবে। ভাবতে দাও। আয় হাল্লা করে যেখানে থাকিস আয় আমার সামনে আসি বয়। বেশি দেরি করবো না। সাইডে থাকো, সাইডে থাকো, এই সাইডে থাকো, এই সাইডে থাকো, এই সাইডে থাকো। বাপ, চোখ দুটা জ্বলতেছে। কি জন্য আইছো তুই আজ? আমি আইছি আপনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। বুঝতে পারছেন? আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসছি। ঠিক বুঝতে পারছেন? কি ভাই এত রাগ কেন আমার উপর? হ্যাঁ, কোনো ক্ষতি করছি আপনার? ক্ষতি তো আপনি করছেন রে ভাই, আমার উপর রাগ কি কারণে? আপনি করলে তো হবে না। হুম। তোকে আমি সেদিনে মানা করে দিছি হ্যাঁ। তুই আসপুলা এখানে, তুই আবার এই ভিটির মালিক একলে আইসু। তোকে আমি মানা করছি, খুব ভালোভাবে মানা করছি সেদিন। তুই আমাকে ওয়াদা দিয়ে গেছিলি, তুই ওয়াদা ভঙ্গ করেছু। মানা করে লাভ নাই তো। সেদিন আমি প্রস্তুত ছিলাম না। আমি আসছিলাম আপনাকে দেখার জন্য, আপনার দেখা পাইছিলাম, আজকে আপনাকে হাজির করতে, সরাসরি হাজির করতে আসছি। কি রে ভাই, কোনো সমস্যা? হ্যাঁ। তুই খুব বড় ভুল করেছু। আমি হ্যাঁ, আমি তো আমার জানার মতো তো আমি কোনো ভুল করি নাই। খুব বড় ভুল করছু তুই। তুই আমাকে চিনিস নাই আজ পর্যন্ত। আপনারে তুই আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছু, তুই আবার আমাকে এখানে ডাকিলে আইছু। শোনেন, তোর কোনো কথা আমি শুনবো না, তুই কোনো কথা কইস না বেন। কেন? খবরদার কোনো কথা কবুলায়। কেন? তোর কোনো কথার উত্তর আমি দিতে পারবো না। কারণ কি? অনেক কারণ আছে, কি তো কারণ? কয়া লাগবি নাকি সব? আমাকে তো বলা লাগবে। তুই আমার সাথে 2 নাম্বার করছু। আপনার সাথে? আপনার সাথে আমি কোনো 2 নাম্বারই করি নাই। আমি যে প্রথমবারে ডাকলাম আপনি আসলেন না কেন? তোর কথায় আমার আশা লাগবে? হ্যাঁ। হ্যাঁ, তোকে দেখে আমি ভয় করি নাকি? হ্যাঁ, তাহলে পরের বার আসলেন কেন? আসতে বাধ্য হয়েছেন তাই না? হ্যাঁ, কথা বলেন, আমার সাথে কথা বলেন। তোর সাথে আমি কোনো কথা কবুলায়, তুই চলে যা এখান থেকে। কথা না বলে বিপদ তুই আছে। চলে যা এখান থেকে। কথা না বলে বিপদ আছে। কোনো বিপদ নাই আমার। আছে।
তুই চলে যা। প্রচন্ড বিপদ আছে। কোনো বিপদই নাই আমার। আছে বিপদ। মানুষ কোনদিন আমার কোনো ক্ষতি করতে পারে না। এই তো এই যে কথাটা বলছেন এটা হচ্ছে অহংকার। এসব নিবি দে, এসব নিবি দে, তুই হাঁট এখান থেকে। কেন? না 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 না, আর ভালো লাগছে না, তুই এসব হাঁটা। ভালো লাগবে কেন? লাগবে না, সবই ভালো লাগবে, সবই ভালো লাগবে আপনার। আমার কথাগুলো শুনলে আপনার ভালো লাগবে। তোর কোনো কথা আমি শুনবো না, তুই বুঝিস নাই। কেন? তুই আমার কথা বুঝতেছিল? হ্যাঁ, কথা বুঝতে পারতেছি তো আপনার। তুই চলে যা এখান থেকে। কেন চলে যাব? চলে যা। না না, তুই এখান থেকে চলে যা। আরে ভাই, আমি আপনার কি কারণে রাখছি সেটা আমার থেকে শোনেন, শোনার পরে আমি চলে যাব, আপনিও চলে যাবেন। তুই আমার আরেকদিন সেই রূপ দেখিস নাই, তুই দেখিস নাই তো কি করতে পারতি জানিস? হ্যাঁ, বুঝিসু? হ্যাঁ, কি করতে পারেন আপনি? সেই তোর, তুই চলে যা এখান থেকে। ভালো করে করছি, তুই চলে যা। কেউ বাঁচতে পারবো না এখন থেকে। আর এই যে এই ভিটার মালিক, এই মালিক যে আইছে, তুই বুঝতেছু? ওর কথা বাদ দেন। তুই চলে যাওয়ার পর তুই যে জিরম সিরম করে বাঁচে যেতে পারবো, কিন্তু তোর সাথে যারা আইছে এরা আজ মরেছে আমার হাতে। আপনি কি আমার কাছ থেকে বাঁচতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করবো তুই আমার? বাঁচতে পারবেন? কি করবো তুই আমার? কিচ্ছু করতে পারবো না তুই আমার। কিছু করতে পারবো না? না, আপনার অনেক কিছু করতে পারি আমি। কিচ্ছু করতে পারবো না তুই আমার। আবার কি করতেছ? অনেক কিচ্ছু করতে পারবো না তুই আমার। না, দেখবেন, সিম্পল দেখবেন। কি স্যাম্পল দেখাবো তুই আমার? একটা নমুনা দেখেন তাহলে, কিছু করতে পারে কি না পারে দেখেন। ঠিক আছে, আপনার শরীরে কিভাবে আগুন ধরে একটু দেখেন। আপনি তো আগুনের তৈরি না? হ্যাঁ, আপনি আগুনের তৈরি, তাই না? আর আমি সামান্য মাঠের তৈরি। দেখেন আপনার শরীরে আগুন ধরে নাকি। এইসব যেন আমার গায়ে ছিটিস না দিন। আমার গায়ে এখন তো আগুন ধরে যাচ্ছে। আপনার গায়ে তো আগুন ধরবে না, আপনি হচ্ছে আগুনের তৈরি না। হ্যাঁ, তুই কি ছিটি তুলে গিনি? পানি পানি পানি। তোর এই পানির ভিতরে কিছু আছে? কিছুই নাই। আমার গায়ে জ্বালা পুরা করতেছে। আপনার শক্তিতে আপনি ঠান্ডা হন দেখি কেমন পারেন। আপনার যে শক্তি আছে, আপনার শক্তি অনুযায়ী আপনি ঠান্ডা হন। আপনার তো শক্তি আছে অনেক, আমার পানির শক্তি আপনার শরীরে আগুন ধরানো। আমার যে শক্তি আছে তুই ঠান্ডা করতে পারবো না। তোর সাথে যে দরবেশ হুজুর আছে সেও পারবি না। আমি জানি তুই সাথে করে লিয়ে আইছু, হবিলা নি কাম আজ। আমার সাইড দেখেন থাকি। দরবেশ হুজুর যদি আপনার সামনে আসে, আব্বা বলে ডাকা লাগবে যে আব্বা আমার ভুল হয়েছে। কত দরবেশ, কত দেখে আনে হুজুর। আমার থামানির মতন কেউ নাই এই দুনিয়া, এই পৃথিবীতে কেউ নাই। আর তো তুই, আর তোর ওই দরবেশ। অহংকার করিস না। অহংকার কিসের রে? অহংকার কিসের? অহংকার করিস, অহংকার কিসের? আমার সাথে কেউ টিকে থাকতে পারবি না। অহংকার করিস না। অহংকার তুই এগিয়ে নিবি দে, তুই দাগ মোচন কর। তোকে জল আমি না খায় ফেলাতে পারি। আর এই তো সারগু মাঙ্গু রে তারপর দেশ তুই কি মনে করছো আমাক? অহংকার করিস না। শোন, আমার অহংকার তুই দেখিস কি? তুই ডাকি আমাকে এনে ভুল করছো আজ। আমার ভালো রূপ দেখছিস ভাই, আমার খারাপ রূপটা দেখিস নাই। তুই আমার খারাপ রূপ এখনো দেখিস নাই। ঠিক আছে, তুইও কিন্তু দেখিস নাই। ফাঁকে থাকো, ফাঁকে থাকো, ফাঁকে থাকো, ফাঁকে থাকো, ফাঁকে থাকো। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, থাকো। শোন, আমি চাচ্ছি না যে আমি তোরে কষ্ট দেই বা তোরে মারি, আমি এটা কোনো সময় চাই না। আমি যেখানেই যাই সবাইরই একটা করে সুযোগ দেই ভালো হওয়ার জন্য। ঠিক আছে, তোরে আমি ডাকছি এখানে আমার সামনে, কোনো বেয়াদবি না করে সুন্দরভাবে আমার সাথে কথা বল। তোর সাথে কোনো আমি কথাই কব না। কেন? না, আমার ভালো হওয়ার কোনো দরকার নেই। তুই আমাকে ভালো করবো। হ্যাঁ, তোর দরবেশ হুজুরও পারবি না। কি মনে করছো তুই? এই যে কথাগুলো আপনি যে বলেন, দরবেশ হুজুরের যদি ডাকি আমি, আপনার কি অবস্থা হবে জানেন আপনি? হ্যাঁ, আপনি কি জানেন যে কি অবস্থা হবে? আর আপনি বলছেন যে দরবেশ হুজুর ডাকি কোনো কাজ হবে না। ছাড়ি দে। আরে আপনারে ছাড়বোই, আপনারে ছাড়বো। আপনার এখানে ধরার নাকি আমি তো আসি নাই। তুই আমাকে ছাড়ি দে, আমি ঠিক আছে। হ্যাঁ, আপনি তো চলে যাবেন সেটা তো আমি জানি। তোর সাথে আমি কোনো কথা বলা, তুই আমাকে ছাড়ি দে, আমি চলে যাই। এই আগের বারের মতন আমি তোর চাই ক্ষমা চাচ্ছি কিন্তু। আমাকে রাগাস না বেশি। গেলবার আমি কইছি কিন্তু তুই সসম্মান আমাকে ছাড়ি দিছু। তুই আমাকে ছাড়ি দে, আমি চলে যাই। আমার জায়গা মতন আমি চলে যাই। আপনারে ছাড়বো, কিন্তু আপনি, আপনার সাথে আমার কিছু কথা আছে যে আপনি কথাগুলো বললে আপনারে ছাড়বো।
ঠিক আছে, আপনার সাথে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমার সাথে বলেন। তুই কিন্তু খুব বেশি পেশাল পাচ্ছিস। আমি হ্যাঁ, আরে ভাই, আমি তো আপনার সাথে কথা বলার জন্যই আসছি। তোর সাথে আমার কি কথা হে? হ্যাঁ, তুই বুঝিস না আমার বাংলা কথা, বুঝিস না? তুই কি কথা কব আমার সাথে? আবার কি করবো তুই? কি করতে চাচ্ছ এখানে? এসব করিস না দেন। এদা শুনেক, এই এই হুজুর, এদা ওসব করি পাবুলানি, কিচ্ছু বাদ পাবুলানি। খালি আমার নাগালের ভিতর আয়, আসে এরম কর, দেখতেছি তোক। কথা যদি না বলি তোর জীবন বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। আমার সাথে যদি কথা বলিস তাহলে বাঁচার কোনো সম্ভাবনা আছে। তাড়াতাড়ি বল, কথা বলবি কিনা। এটা কিন্তু সিম্পল দেখালাম, এর সাথে কঠিন অবস্থা কিন্তু তোর হবে। যদি বাঁচতে চাস তাহলে আমার সাথে সুন্দরভাবে কথা বলবি, কারণ আমি ফাও কথা পছন্দ করি না। ঠিক আছে, আর আমি চাই না যে আমার সামনে যে বসে থাকুক সে আমার সাথে বাজে ব্যবহার করুক। ঠিক আছে, কারণ ব্যবহারই বংশের পরিচয়। ঠিক আছে, তুই আগে কি আসলো না আসলো এটা আমার জানার প্রয়োজন নেই, কোনো কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোকে এখানে ডাকছি কি কারণে, সেই সব কথাগুলো তোর শোনা লাগবে এবং তোর কথাগুলো আমাকে বলা লাগবে যে হুজুর আমি এই কারণে এখানে থাকি আর এই সমস্যাগুলো করি। তুই যদি সুন্দরভাবে আমার সাথে কথা বলিস, ওয়াদা দিস, তাহলে মনে কর যে তোকে এখান থেকে মুক্ত দিয়ে তুই আমি চলে যাব। ঠিক আছে, তুই এই যে তাল গাছে যে থাকিস, এই যে দুইটা তাল গাছে যে থাকিস, এই যে দুইটা তাল গাছে, একটা তাল গাছ অলরেডি মারা গেছে। এই তাল গাছটা মারছু তো তুই, তাই মারিস নাই? হ্যাঁ, আর এই যে এটা কিন্তু মারার লাগি রেডি করছে। তোর কি সমস্যা কারণে? আছে? আমার তাল গাছ সমস্যা না। মারি আর এই ভিটির মালিক মারি, তোর সমস্যা আছে। সমস্যা আছে ভাই, সমস্যা আছে জন্য তো আমি এই জায়গায় আসছি। এই যে পাশ দিয়ে একটা হালকা একটা সরু একটা রাস্তা আছে, এই যে ওখানে যে মাটিটা কাটছে দেখছো নাকি, মানে পাহাড়ের মতো যে মাটি, এদিক দিয়ে কিন্তু একটা হালকা রাস্তা আছে, পাশে কিন্তু একটা কলা বাগান আছে। এই যে অত্যাচারে কিন্তু মানুষ আসতে পারে না। আর এইরকম ভয়ানক যদি কোনো কিছু যদি হঠাৎ করে সামনে পড়ে, আসার কিন্তু কোনো মানেই হয় না, মানুষ কিন্তু ভয় দৌড়ায়। এটা কিন্তু আপনারা বুঝতে পারেন যে হঠাৎ করে যদি কোনো মানে জানোয়ার জন্তু বা কোনো রূপে যদি কোনো সামনে আসে, এমনও বলছে যে হুজুর মানে অমাবস্যার রাত্রে বা কোনো একটা রাত্রে দেখা যাচ্ছে যে এই তাল গাছ থেকে ওই শিমুল গাছে পা দিয়ে এরকম মানে বিভিন্ন রকম মানে ভয়ানক উদ্ভট কিছু ঘটনা ঘটায়। বিড়ালের ডাক তো প্রতিনিয়ত শোনা যায়। ঠিক আছে, এরকম মানে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস শোনা যায়। এগুলো কে করে তুই জানিস? এইগুলা কে করে? এই যে কাজগুলো হ্যাঁ? একটু খারাপ। কে করে তুই জানিস? কে করে? আপনি করেন না? কে করবি? কি কারণে করেন ভাই? বহুত কারণ আছে। কি কারণে আপনি এই তো যে কওয়া লাগবে না সব কথা, বহুত কারণ আছে। মানে যতটুকু সাহায্য করছি এতে কাজ হয় নাই নাকি? আরো করা লাগবে? হ্যাঁ, ভালো করে কথা বলার জন্য কি আরো করা লাগবে? তুই ওই জিনিসে থাপাতে ভুলে যান। হ্যাঁ, তুই জিনিসে থাপাতে ভুলে যান। ওইটা থাপা না, ওইটাতে যদি আমি মারি ওইটা মনে করেন যে কলিজা ছিদ্র হয়ে যায়। সেটা আমি জানি। এই তো তাহলে তুই ওইটা থাপাতে দিতে ভুলে আচ্ছা ঠিক আছে, থাপা দেবো না, কিন্তু আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন। আমি আপনার কথা বলার জন্য ডাকছি, আর এই যে কাজগুলো যে করেন, এই অন্যায়গুলো যে তুই ওইটা করেন, হাঁটাতো আমি হাঁটাচ্ছি না, তুই আগে হাঁটাতো। না 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 না। নাহলে তোর সাথে আমি কোন কথা কব না। আপনার কথা মতো তো কাজ হবে না। আপনি কথা না বললে আমি ওখানে আবার মারবো, তখন মনে করেন যে কি হবে বুঝতেছেন, এর চাইতে কঠোর অবস্থা হবে। ঠিক আছে, তুই ওইটা হাঁটা। না না আমি হাঁটাবো, কিন্তু আপনার কথা নাহলে তোর সাথে আমি বলা কথা লাগবে। কব না। হ্যাঁ, কথা কব তাহলে না। আমি ওখানে মারি। এখানে আপনি রেডি হন তাহলে কষ্ট নেওয়ার জন্য, দেখি আপনি কতটুকু সহ্য করতে পারেন। হ্যাঁ থো থো হ্যাঁ, এবার কথা বলেন। হ্যাঁ, কথা বলেন ওখানে আপনি থো, এবার। সেখানে আছে লোকন থো, আমার কথা সামনে বলেন। থুস না। হ্যাঁ ঠিক আছে, কথা বলেন। এখন বিষয় হচ্ছে এই যে তাল গাছে, এই যে এরিয়ার মধ্যে আপনার পৃথিবীর বুকে এত জায়গা আছে, আপনি এই জায়গায় কেন আসবেন? এই জায়গা আসার আমার কারণ আছে। কি কারণ আছে? অনেক কারণ আছে। ও, তুই মানে শুনবো? মানে তুই শুনতে চাস? আপনার যে জায়গায় চয়েস হয় আপনি সেখানেই সেখানে থাকবেন। থাকবো আমি। আর এই মানুষের যে জায়গাগুলো আছে সেই জায়গায় আপনি থাকবেন না, মানে মুক্ত রাখবেন না, এটা আবার কি ধরনের ব্যাপার? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে থাকবো। না না, এটা থাকা যাবে না। না, না, আমার যেখানে ভালো লাগে আমার প্রশ্নই মন আসে চায় না। আমি সেখানে থাকবো। এত তো সহজ না। হ্যাঁ, এতই সহজ। এত সহজ না। আমার কাছে এতই না সহজ। না না, আপনার কাছে সহজ হলে আমার কাছে সহজ আছে আপনাকে মারি ফেলানোর। কিচ্ছু করতে পারবো না, তুই বেশি কথা কইস না আমার সাথে। কি আমার করতে- যেখানে ভালো লাগবে আমি সেখানে থাকবো। এই জোড়া তাল গাছ আমি পারি। থাকি। এই জোড়া তাল গাছ থাকে, শিমল গাছ এমনি আমি ঘোরাফেরা করি। বুঝিস নাই? আমি তো সবই বুঝি, আমি বোঝার কারণেই তো আপনার কাছে আসছি নাকি। আমি এই যে আপনারে ডাকছি, এই যে কষ্ট দিচ্ছি আপনারে, তারপরে কি আপনার জ্ঞান ফিরছে না যে আমার ক্ষমতা কতটুকু আর আপনার ক্ষমতা কতটুকু? তোর ক্ষমতা আছে আমি মানি নিলাম। তাহলে মানে তুই দরবেশ হুজুরের সাথে করে আইসু দেখে আমি পাইছি, তুই পাইছি গেছিস। আর এই যে তোর যেসব সালপালি আসিস নাই, হ্যাঁ আর এই যে ভিটির মালিক, হ্যাঁ, তুই যা, তুই তার এখানে থাকুলানি।
এই এটাই তো, চিন্তা। এই যে যদি ভালোর যদি পথে আসেন তাহলে মনে করেন যে আপনাকে এখান থেকে মুক্ত করবো, আর না হলে মনে করেন যে ডাইরেক্ট আপনাকে হয় দেখ বন্দি তাল করবো। গাছের অবস্থা কি দেখ, সবই দেখছি আমি, এই শুধু সবই দেখছি, 30-35 বছর 40 বছর আগে তাল গাছ কোন থেকে কিনে অবস্থা কি দেখছি। সব দেখছি। বিষয় হচ্ছে আপনারা বলি ভাই, আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি যদি ভালোর পথে আসেন তাহলে মনে করেন যে আপনি বাঁচবেন। কি সুযোগ দিব, হ্যাঁ, কি সুযোগ দিব, এর আগেও কইছিল কোন থেকে তা। হ্যাঁ। এখন বিষয় হচ্ছে আমি আপনার সাথে কথা বলার জন্য ডাকছি, কোনো উদ্ভট আচরণ, কোনো খারাপ আচরণ আমার সামনে করবেন না, কারণ আমি বেয়াদব পছন্দ করি না। বেয়াদব যে করে সে হচ্ছে শয়তান। আপনি কিন্তু জিন, আপনি কিন্তু শয়তান না, ঠিক আছে? আমার সামনে সুন্দরভাবে বসে আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন যে হুজুর আমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করে দেন, আমি এখান থেকে চলে যাব, বাস। ঠিক আছে, এইভাবে যদি আমার সাথে কথা বলেন তাহলে মনে করেন যে কি আমি সমাধান দিচ্ছিস তুই ক, হ্যাঁ, তুই ক কি উপকার আসতে পারিস তুই আমার কথা আগে। আচ্ছা আমার ঠিক যদি আছে। পছন্দ হয় তাহলে তোর সাথে কথা কব, না হলে আমি একটা কথা কব। আর আপনার একটা সমস্যার কথা বলেন, দেখেন আমি সমস্যাটা সমাধান করতে পারি নাকি। আমার মেলা করার সমস্যা আছে, আপনার একটা সমস্যার কথা বলেন। একটার কথা বলে বুঝতে পারবো। ভাই আশেপাশে মানুষ আছে, একটু খেয়াল করেন আপনি, ঠিক আছে? কোনো যেন ভয়টা না বা চিল্লাচিল্লি না করে। কারণ বিষয় হচ্ছে শোনেন, আপনার একটা সমস্যার কথা বলেন যে ভাই আমি এই সমস্যার কারণে আমি এই এরিয়ার মধ্যে থাকি, যে কারণে মনে করেন যে মানুষের আমি সহ্য করতে পারি না, বা এইদিকে আসলে আমি ভয় দেখাই বা এরকম কোনো কিছু করি। এই যে যে কাজগুলো ভাই, এই কিছু কাজগুলো যে আপনি করেন, এই কাজগুলো শুধু মানুষের ক্ষতি করার জন্য করেন আপনি, এটা কি আপনি বোঝেন না? যে মানুষগুলোকে আপনি মানে ভয় দেখান বা যে মানুষের মানে আপনি অত্যাচার করতেছেন, এই যে যে ভিটা মাটিগুলো এই যে অত্যাচার গ্রস্ত করতেছেন আপনি, এরা তো ভাই আপনার কোনো ক্ষতি করে, এরা কি কোনো ক্ষতি করছে আপনার? না, তাহলে আপনি কি কারণে ভাই এই জায়গাটা থেকে এইভাবে মানুষের অন্যায় করতেছেন? হ্যাঁ, কি কারণে? এই যে পাশে যে কলা বাগান আছে, এই যে যে গাছগুলো, এই যে যে এরিয়াটা আছে, তুই কি আমাকে মুক্তি দিতে পারবো, পারবো, ভাই শোনেন, পারবো না তাই ক। আমি আল্লাহর রহমতে সবার দোয়ায় এমন কোনো কাজ নাই। এই জায়গাটাই খারাপ, হ্যাঁ, এই জায়গাটাই খারাপ। এই জায়গা কি অভিশপ্ত জায়গা? হ্যাঁ, অভিশপ্ত জায়গা এই জায়গা, আমাকে এখানে পাঠাইছে, অনেক কারণ আছে, এটির অনেক কারণ আছে। তুই যদি আমাকে মুক্তি দিতে পারিস, কোনো ভালো জায়গা যদি রাখতে পারিস, তাহলে তোকে আমি এইসব কথা খুলে কবো, না হলে একটা কথা কবো না। তুই একটা কথাও তোর সাথে আমি বলবো না, না ছাড়া এই দরবেশ হুজুর আইসে দেখে আমি সবকিছু করতে পারবো, না হলে আমি পারবো না। মানে আমি তো করি না। আপনি এই জায়গায় কেউ পাঠাইছে আপনারে, চালান হ্যাঁ, করছে? জি, চালান করছে এই জায়গায় আমার। আহ, এই জায়গাটাই খারাপ। এই জায়গাটাই অধিশপ্ত জায়গা, অভিশাপ আছে এই জায়গায়। আশ্চর্য একটা জায়গা। তো যাই হোক, আমি আশ্চর্য বলতেছি এই কারণে, আমি মানে পুরাটা এরিয়া আপনাদের কিন্তু দেখাই নাই, পুরা এরিয়াটা আমি দেখাই নাই। আর আমার কিছু মানুষ বলছে যে ভাই মানে এইখানে মানে অভিশপ্ত, এই যে যে কথাটা বললো অভিশপ্ত না, আসলে কিরকম একটা জায়গা, এই জায়গাটায় মানে পুরাতন একটা কোনো কিছু থাকতো। পাশে কিন্তু একটা পুকুর আছে, মানে একটা পুকুর আছে, এই পুকুরটা মানে কেমনে যে হয়েছে, পুকুরটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝবেন, এবং ভিডিওর লাস্টে কিন্তু আমি সেই পুকুরটা দেখাবো। এবং এই পুকুরের মধ্যে অনেক কিছু আছে, মানে এই যে আমি যতটুকু জানি, যে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তারপরেও পুকুরটা লাস্টে আপনাদের দেখাবো, এবং এই পুকুরে কিন্তু আমি আবার আসবো, আবার ইনভেস্টিগেশন করবো আমার প্রয়োজনের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ আমারে বলছে যে হুজুর এই পুকুরে অনেক কিছু আছে। আসলে পুকুর কেন্দ্রিক কি কারণে আপনাদের বলি শোনেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে সবকিছু কি পুকুরের মধ্যেই থাকে। তো আসলে ভাই এক একটা সমস্যা এক একটা জায়গায় এক একটা সময় এক একটা সমস্যা হয়, ঠিক আছে? তো এই মূলত মানে এটা কেন্দ্রিক করেই কিন্তু এই পুকুরটার কেন্দ্রিক করেই একটা ঘটনা আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি ওইদিকে যাবো না, আমি পরে যাবো, আপনাদের লাস্টে এই পুকুরটা আমি দেখাবো যে পুকুরটা কতটা ভয়ানক, না হলে আপনারা কিন্তু বুঝবেন না, ঠিক আছে? সবাই একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। তো বিষয় হচ্ছে শোনেন, আমি আপনারা বলি, এখন বিষয় হচ্ছে আপনি আপনাকে যে এখানে চালান করা হয়েছে বা আপনি যে এই অভিশপ্ত জায়গায় আসছেন, এখন কি কারণ সেটা আমার একটু বলেন। আমি চাচ্ছি যে আপনাকে যে কোনো মানে যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো যে যত সমস্যা আছে সবকিছু সমাধান করে আমি আপনাকে এখান থেকে মুক্তি দেবো। তুই আমাকে ভালো জায়গায় ধুতে পারিস, তাহলে আমাকে কথা দেওয়া লাগবে। ভাই আমি সর্বোচ্চ ওয়াদা দিচ্ছি আপনার কাছে যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আমাকে যদি মানে সবসময় যদি সুস্থ রাখে, এবং আমি যদি সুস্থ থাকি, আপনাকে কথা দিয়ে গেলাম যে আপনাকে আজকে প্রয়োজন হলে আমার সঙ্গে করে নিয়ে আমি কোথাও ভালো একটা জায়গায় রাখবো, সমস্যা নাই। বলেন আপনি। আমি যখন এখানে ছিলাম না, হ্যাঁ, আমাকে এখানে 30-35-40 বছর আগে এখানে আমার পাঠাইছে, হ্যাঁ, অভিশপ্ত জায়গা এটা। হ্যাঁ। আমি চাইছিলাম যে আমি হাফেজ হব, আমি মাদ্রাসায়ও পড়েছি। আলহামদুলিল্লাহ।
পড়াকালীনে মাদ্রাসায় আমি গেছি, আমার বাপ মা আমাকে পাঠাইছে মাদ্রাসায় যে আমার বেটা হুজুর হবি, আলেম হবি। কিন্তু এই মাদ্রাসায় আমি যাই দেখি যে আমার মতন আরো জিন আছে। থাকবে তো, এটাই তো স্বাভাবিক আপনার মাদ্রাসায়। আমি আমি যখন ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওরা বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমাকে দেখলে ওরা সহ্য করতে পারে না আমার। আচ্ছা, একটা একটা এক মিনিট আপনারা একটু দাঁড় করাই। আমি একটা কথা বলি আপনাদের। আমি যে সময় মাদ্রাসায় পড়তাম, আমি যে মাদ্রাসাটা পড়তাম সেই মাদ্রাসায় কিন্তু মানে অলৌকিকভাবে একটা জিন পড়াশোনা করতো। এবং আমি কিন্তু এই কথাটা হয়তো বা আপনাদের সামনে আগেও বলছি, হয়তো বা যেসব আমার ভালোবাসা ভিউয়ার্স, ভালোবাসা পরিবার আছে, তারা কিন্তু হয়তো বা জানে ওইসব ভিডিওগুলো যদি দেখে থাকেন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই জানেন। তো মূলত আমি কিন্তু এর আগেও বলছিলাম যে আমি যে মাদ্রাসাটা পড়াশোনা করতাম সেই মাদ্রাসায় কিন্তু আমাদের মানে সঙ্গে একটা জিন মানে পড়াশোনা করতো, ঠিক আছে, হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করতো। মানে এতটাই নুরানি সিয়ারা, ও খাবার সময় খায় না, পড়ার সময় মানে মানে ওর পড়া অটোমেটিকলি হয়েই থাকে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এরকম কিন্তু আমার সাথে একটা মানে আমাদের ব্যাচে একটা জিন পড়াশোনা করতো। তো এই কারণে কিন্তু আমার মনে হয়ে গেল হঠাৎ করে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনি মাদ্রাসায় পড়ার জন্য আপনার বাবা মা আপনাকে মাদ্রাসায় পাঠায় হাফেজ হওয়ার জন্য। যাক হুম। আলহামদুলিল্লাহ, তারপরে কি? সেই জিন, আমি যখন ছোট, হ্যাঁ আমি মাদ্রাসায় যখন আমাকে পাঠায়, হ্যাঁ, আমি তো হাফেজ হওয়ার চিন্তা ভাবনায় আমি ওখানে গেছি। অবশ্যই। কিন্তু আরো যে জিন ছিল, হ্যাঁ তারা আমাকে করতে দেয় নাই ভালোভাবে। হ্যাঁ আমার বেনটা এমন সুন্দর, এত সুন্দর বেন ছিল, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আমি হাফেজ হতে চাইছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা আমাকে পড়তে দেয় নাই। আমি ওই মাদ্রাসা থেকে আবার আমাকে পাঠিয়ে দেয় অন্য মাদ্রাসায়, অত্যাচারে আমাকে এনে থাকতে দেয় না। আমি আরেক মাদ্রাসায় গেছি, আরেক মাদ্রাসায়ও এরাই গেছে, সে আমাকে ওখানেও থাকতে দেয় নাই। তারপরে আমি বাড়ি চলে গেছি। আবার বাড়ির যায়া বাপ মা আমাকে খুব বকিছে, গাল বাড়িছে যে তুই মাদ্রাসা থেকে কি জন্য চলে আইসু, তোকে আমি দিছি হচ্ছে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, তুই কি জন্য আবার আইসু। আবার আমাকে মারি ধরি, যেভাবে হোক আমাকে আবার পাঠাইছে, কিন্তু তারা আমাকে করতে দেয় নাই হুজুর। সেইভাবে আমি ওখানে যখন আমি জোর করে থাকতে চাই, সেই সময় ওই কয়েকটা জিন আমাকে কিভাবে যে বন্দি করে আমাকে এই জায়গায়, এই অভিশপ্ত এই জায়গায় আমাকে তারা থয়ে যায়। আমি এই জায়গা থেকে আর লড়তে পারিনি। এই জায়গার চায়ের কাজ দিয়ে বন্ধ করে গেছে, কি কি বন্ধ করেছে আমি জানিনি। সেই সময় আমাকে এখানে থুয়ে, যে জোড়া তাল গাছ, এই তাল গাছেই থাকি আমি। এই পাশ দিয়ে যাই, এম দিয়ে যাই, মানুষজন আসে ভিটার পরে, এই জন্য আমি তাদের হাল করি। কত বড় একটা মানে পিছনে একটা কত বড় একটা ঘটনা থাকে দেখেন। এই ঘটনাটা যদি না বলতো বা আমি যদি না জানতাম, তাহলে হয়তো বা লুকাইতেই থাকতো। কত বড় একটা ঘটনা, একবার চিন্তা করেন। আমাকে জল খুব ভালো জায়গায় থন হুজুর, আমি এখান থেকে চলে যাবো হুজুর। আচ্ছা, আপনার মাদ্রাসায় পড়ার কোনো চান্স আছে? আপনার কোনো মাদ্রাসা সুযোগ আছে, হ্যাঁ, মাদ্রাসায় পড়ার? মাদ্রাসার পড়ার চান্স আছে, যদি খুব ভালো মাদ্রাসা হয়, ওখানে যদি কোনো দিন বসবাস না করে, সে মাদ্রাসায় দিলে হয়তো বা আমি পড়তে পারবো হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি কি বলবো মানে বলার ভাষা হারায় ফেলতেছি। তারপরেও কিছু কার্যকলাপ মানে ঘটে যায় হয়তো বা মানুষের সাথে এবং জিনের সাথেও। ঘটনা স্বাভাবিক, এরকম অনেক কিছু ঘটে যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি ওইদিকে যাব না, কথা সংক্ষিপ্ত করব। তো এখন বিষয় হচ্ছে যে ঘটনাটা বলতেছে যে মানে আরো জিন তার সাথে এরকম ঘটনা কিন্তু ঘটছে এবং তাকে অভিশপ্ত মানে চালান করে রাখছে, জিনের দ্বারাই কিন্তু চালান হয়েছে এখানে। কত বড় একটা ঘটনা দেখেন। বিষয় হচ্ছে আপনাকে এখান থেকে মুক্ত করার ক্ষেত্রে, ঠিক আছে, এই যে তারা যে এই জায়গাটা অভিশপ্ত করে আপনাকে যে এই জায়গায় নোংরা একটা জায়গায় যে বন্দি করে রাখছে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। এখন আমি আপনাকে বলতেছি, এখন সংক্ষিপ্ত আকারে আমার একটু বলবেন যে এই জায়গা থেকে আপনাকে মুক্ত করার ক্ষেত্রে, ঠিক আছে, আমি কি যে কোনো ভাবে আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবো, না এর কোনো বাধ্যবাধকতা আছে? আছে, বাধ্যবাধকতা অবশ্যই আছে। এখানে যে কাজ করে ঠিক আছে জিন, হ্যাঁ এ কয়েকটা জিন মিলে হ্যাঁ। খুব কঠিন একটা কাজ করে ঠিক আছে, সম্ভব না কিন্তু ছোটা নিয়ে আমার। আমার যত কষ্ট হোক বা আমার যে যে কোনো অবস্থা হোক সমস্যা নাই, কিন্তু আমি চেষ্টা করব। কারণ হয়তো বা ভাই, আমাদের জীবনটা কয়দিনকার, যদি কোনো ভালো কাজ করে মৃত্যুবরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সাকসেস। ঠিক আছে, হয়তো বা কোনো একটা ওসিলায় কিন্তু আমরা জান্নাতে যাব, বা কোনো একটা ওসিলায় আমাদের আল্লাহ মাফ করবে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে আমি আমার পক্ষ থেকে ওয়াদা করতেছি, এরকম ঘটনা আমার সামনে কোনো সময় ঘটে নাই এবং আমি এরকম ঘটনার কোনো সময় সাক্ষী হইতে পারি নাই।
কিন্তু আজকে সাক্ষী হচ্ছি যে কোনো মাদ্রাসার ছাত্র আমার সামনে, কোনো মাদ্রাসার জিন ছাত্র আমার সামনে এসে বসে আছে। এই কারণে কিন্তু এত রাগান্বিত হয়েছে যে সে কিন্তু একটা অভিশপ্ত অবস্থায় আছে এবং এই জায়গাটাও কিন্তু অভিশপ্ত, তার জিন দ্বারাই কিন্তু সে চালান করছে। তো মূলত এই যে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু খুবই হৃদয় বিদারক। এখন বিষয় হচ্ছে ভাই, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি যে এখানে মুক্ত করার ক্ষেত্রে যদি যে কোনো প্রয়োজনে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, আমার সর্বোচ্চ ভালোবাসা প্রয়োগ করে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন আপনি এখান থেকে মুক্ত হইতে পারেন। এখন আপনি আমার একটু বলবেন সংক্ষিপ্ত আকারে যে আসলে আপনাকে এখান থেকে কিভাবে মুক্ত করতে পারবো। আমি আপনাকে মুক্ত করবো এখান থেকে, কারণ আমি চাই যে আপনি হাফেজ হন, আপনি একটা আলেম হন। ঠিক আছে, আমার চাওয়া এতটুকু। এটা কিন্তু একদম চরম সত্য। জিনদের মধ্যে কিন্তু হাফেজ আলেম সবই আছে কিন্তু। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছে যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে সূরা জিনের নামে কিন্তু একটা সূরাও নাজিল আছে। তাহলে অবশ্যই মানুষের যে অবস্থায় আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু ধ্যান ধারণা ক্ষমতা দিয়েছে, জিনদের মধ্যে কিন্তু ততটুকুই দিয়েছে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল সত্য, হাদিস কোরআনের আয়াত আছে। ঠিক আছে, তো যাই হোক আমি ওইদিকে যাব না। আমার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই যে জিনের যে মানে আমি বলবো আসলে একটা জিন কিন্তু 700, 800, 1000 বছর কিন্তু বেঁচে থাকে। এখন আমি বলবো যে একটা বাচ্চা জিন। ঠিক আছে, কারণ 50, 60 বছর বয়স কিন্তু বেশি দিন বয়স না জিনের। তো এখন বিষয় হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করব হয়তোবা যে আমি যে মাদ্রাসাটা পড়ছি সেই মাদ্রাসায় আপনাকে রাখার জন্য, কারণ ওই মাদ্রাসাটা আমার বড় হুজুরটা কিন্তু এখনো বেঁচে আছে। ঠিক আছে, তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাকে এখান থেকে অভিশাপ মুক্ত করে আপনাকে আমি কোনো মাদ্রাসায় রাখার। আর বিষয় হচ্ছে আমি জানি যে কিরকম ধরনের অভিশাপ আপনার উপর হইতে পারে বা কিরকম ধরনের অভিশাপ করছে। তো আমি আপনার কাছে কথা দিচ্ছি এবং ওয়াদা করতেছি যে যে কোনো প্রয়োজন, যে কোনো ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে এই জায়গা থেকে মুক্ত করে সেই মাদ্রাসায় আমি অবশ্যই রাখবো। এটা আপনার কাছে আমার ওয়াদা। এখন বিষয় হচ্ছে আপনি একটু আমাকে বলেন যে মানে কি পরিমাণে, মানে কি কারণে না সরি, যে কি করলে আপনার অভিশাপটা এখান থেকে মুক্ত হবে, এতটুকু শুধু আমরা বলেন। যেভাবে আমাকে রাখিছে, হ্যাঁ, চার কোনায় 4টি পাতিল আছে। হ্যাঁ, এই পাতিলের ভিতরে অনেক কিছু আছে, হ্যাঁ, এমনকি ধন দৌলতের বিষয়ও আছে। এই 4 কোনায় যে 4টি পাতিল আছে, হ্যাঁ, এই পাতিলটা তুই যদি দরবেশ হুজুরের হাতে করে আসি তুলতে পারিস, হ্যাঁ। তাহলে অনেক কিছু পাবো তুই। ভাই আমার কোনো কিছু পাওয়ার বা আমার কোনো কিছু আশা নাই, আমার এখন একটাই আশা। ঠিক আছে, যে আমি আপনাকে এই জায়গা থেকে মুক্ত করবো। এখন ওই 4টি মুক্ত জিনিস করার, না তোলা অবস্থায় তুই মুক্তি হতে পারবো না আমার। আচ্ছা ঠিক আছে, ওই 4টা জিনিস আমি দরবেশ হুজুরকে দিয়ে গায়েবী ভাবে আমি উঠাবো, সমস্যা নাই। হ্যাঁ পারবি। ওটা আমার প্রয়োজন নাই। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে আপনাকে মুক্ত করব, এটাই আমার হচ্ছে ওয়াদা, প্রতিশ্রুতি। এখন এর মধ্যে ওই 4টা পাতিল বাদে আর কোনো বাধ্যবাধকতা আছে নাকি আপনার মধ্যে? আমার যে মাদ্রাসায় থবু তুই, হ্যাঁ, এই মাদ্রাসাটা অনেক ভালো হতে হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে সেই মাদ্রাসাটা। ভালো হতে হবে। আর আমি যেদিন যাব, হ্যাঁ, যত মাদ্রাসায় ছাত্র আর ছাত্রছাত্রী যতই থাকুক, হুজুর থাকুক, সবগুলি পাঞ্জাবি কিনে দিতে হবে সব। পারবো? আমি যে পোশাক গায়ে দিই সেরকম পোশাক হতে হবে। আমার মতন পোশাক পাবি না, কিন্তু একরকম পোশাক হতে হবে। তুই যদি পারিস তাহলে আমি মুক্তি পাবো। এটা আসলে এটা তোরও ভালো হবে। তুই কি চাস না? আমি তো চাই অনেক কিছু, আমি তো চাই আপনাকে সর্বোচ্চ আমার শক্তি দিয়ে আমি চাই যে আপনি হাফেজ হন, আলেম হন, কিন্তু আপনি আসলে যে সত্যটা মানে দিলেন আমার পক্ষে এটা মানা কঠিন হয়ে যাচ্ছে। কারণ ওই মাদ্রাসায় সর্বনিম্ন 40 থেকে 50 জন ছাত্র আছে। প্রত্যেকটা ছাত্রকে পাঞ্জাবি, একই কালারের পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি দেয়া এইটুক আসলে করতে পারবো না, এইটুক করতে পারবো না আমার লাগে। আর আমি তোকে আগের বার তো বললামই 4টি জিনিসের ভিতরে জিনিস আছে, তোর 14 গোষ্ঠী বসে থাকে খালেও ফুরে বেলায়। তুই আমার কথা বুঝতে পারতিস না। তুই ভালো দেখি তোকে আমি বললাম, তুই তো না আলিস আমি এখান থেকে যেতে পারবো না।
এই দুটা জিনিস আমি তো বললাম। আমি আপনারা বলতেছি শোনেন, আমি আপনারা বলতেছি আমার ওই চারটা কোনো কিছু প্রয়োজন নাই, ওই চারটা আমি গায়েবী ভাবে দরবেশ হুজুরকে উঠাই আমি অন্য তুই কোথাও যেভাবে রাখবো। পারিস উঠা, ঠিক আছে, কিন্তু তুই যেভাবে পারিস উঠা ওই আপনি চারটা জিনিস। আপনি আমাকে যে শর্ত সাপেক্ষে দিলেন, এখন বিষয় হচ্ছে ভাই আমি এটা পূরণ করতে পারবো কিনা জানি না। আপনাকে আমি ওয়াদা দিচ্ছি না, এখন ওয়াদা দিচ্ছি না বলতে ভুল হবে, আমি আপনাকে ওয়াদাও দিচ্ছি যে আমি যদি পারি, ঠিক আছে, আমি যদি পারি তাহলে এই যে মানে 40 জন যে ছাত্র বা তার হয়তো বা প্লাস বা মাইনাস হবে এই যে ছাত্র আছে, সর্বনিম্ন যদি হয় আপনার দেখা যাচ্ছে যে 300 টাকা করেও যদি হয় 40 জন বা 45 জন ছাত্র মোটামুটি 300 টাকা করে যদি হয় তাহলে 40টা পাঞ্জাবি কিন্তু সর্বনিম্ন টাকা লাগবে 10 থেকে 12 হাজার। তাই না মিরাজুল ভাই? এইটুক জিনিস যদি না পারিস, আমার জীবনটা এখানে কি কাটি যাবি তাহলে? হ্যাঁ, 12,000 টাকার মতো প্রায়। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমি আপনাকে ওয়াদা দিতে পারতেছি না, আমার আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। আর আমি অবশ্যই আপনাকে এখান থেকে অভিশাপ মুক্ত করব, এবং আপনি যে মানে যেটার কথা বলছেন ওটা আমার কোনো প্রয়োজন নাই, ওটা আমার কোনো প্রয়োজনই নাই, কারণ ওটা নিলে আমি জানি অনেক রকম সমস্যা হয়, আমার ওটা কোনো আমি প্রয়োজন তো নাই। খুশি মনে দেবো। না 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 না, আমি খুশি মনে নেব না, কারণ আমি খুশি মনে নিলে ওটা আমি জানি যে এর খেসারত অবশ্যই দিতে হয়। এর আগে কিন্তু আমি ভুক্তভোগী, ঠিক আছে, এটা আমার কোনো প্রয়োজন নেই। আমি দরবেশ হুজুরকে দিয়ে আপনি যে অভিশাপের কথা বলছেন এই চারটা কোণার মধ্যে আমি অবশ্যই দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমি দরবেশ হুজুরকে দিয়ে গায়েবীভাবে এটা উঠানোর পরে আমি এটাকে মানে অন্য কোথাও রাখার চেষ্টা করবো, এবং আপনাকে আমি ওয়াদা দিচ্ছি যে আপনাকে আমি আগামী পরশুদিন ডাকবো, ডাকার পরে আমি আপনাকে ওই মাদ্রাসায় রাখবো ইনশাল্লাহ। এবং যে আপনি শর্ত দিলেন আমি এই শর্তটা হয়তো বা একবারে যদি না পারি আমি ধীরে ধীরে এই শর্তটা সম্পূর্ণ পূরণ করে আপনার কথা আমি রাখবো। ঠিক আছে, আপনি অবশ্যই ভালো থাকবেন, আপনার উপর দোয়া রইল, এবং আপনি আপনি যেন হাফেজ আলেম হইতে পারেন এই দোয়া আপনার উপর সর্বোচ্চ থাকলো। আর আজকের মতো ভিউয়ার্স এখান থেকে বিদায় নিচ্ছি। আর ওনারে দিয়ে আমি ওই আরো কিছু কাজ আছে, যে যে কথাগুলো দরবেশ হুজুরকে আমি ডাকবো, আবার ডাকার পরে মানে সবকিছু গুছায় গেছে, এখন আমার যাইতে অনেক দেরি হবে। আসলে মানে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি, এই কারণে আমি বিদায় নিচ্ছি যে পাশে মানে একটা মানে বাদ্যযন্ত্র বাজতেছে, এই কারণে কিন্তু আমি খুব দ্রুত কাজটা সারলাম। হয়তোবা দেখা যাচ্ছে যে অন্যরকম একটা পরিবেশ হইতে পারে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, হাফিজ কবিরাজ 26 চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি দেখতেছি যে ভাই আমার চ্যানেলটায় মোটামুটি যাই হোক আপনারা ভালোবাসা দিচ্ছেন, ভিউ হচ্ছে, কমেন্টস হচ্ছে, তো বিষয় হচ্ছে ভাই প্লিজ যেই দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন ভাই, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না। আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটা সর্বসময় ফলো করবেন, দেখবেন, ভিডিও লাইক কমেন্টস সবকিছু করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।